আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস আগ থেকে এমন একটি আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ও পাকুন্দিয়ারবাসী, ভালো করে শুনে রাখো, যদি রমজান পর্যন্ত তুমি জীবিত থাকতে চাও, রমজান পর্যন্ত যদি রোজা রাখার আশা করো, রমজানের এত নেক আমল, সিজনের আমল যদি পেতে চাও, যদি জীবিত থাকতে চাও, সেই আমলটা করবা। আল্লাহ রাসূল 2 মাস আগ থেকে যে আমল শিক্ষা দিয়েছে, যে দোয়া শিক্ষা দিয়েছে, সেই দোয়াটা আমরা সকলে পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনো, প্রত্যেক মুমিন মুসলমানের 2টা করে দরজা রয়েছে। 1 নাম্বার দরজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার আমল উপরে উঠে নেওয়া হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মুমিন মুসলমানেরা যে আমলগুলি করে, ইয়াসআদু মিনহু আমালুহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই আমলগুলি উপরে উঠায় নেওয়া হয়। 2 নাম্বার দরজা, ওয়াবাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু। নবীজি বলেন, 2 নাম্বার মুমিন মুসলমানের যে দরজা আছে, এই দরজা দিয়ে তারা কি খাবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক পাঠায় দেয়। নবীজি বলেন, ফাইদা মাতা বাকায়া আলাই, এই মুমিন মুসলমানেরা যখন মারা যায়, 2টা দরজা বন্ধ হয়ে যায়। যে জায়গায় বসে আল্লাহর ইবাদত করত, জিকির আজকার করত, কোরআন তেলাওয়াত করেছিল, এই বান্দাটা মারা যাওয়ার কারণে ফাইদা মাতা বাকায়া আলাই, এই জায়গাটা আল্লাহর দরবারে কান্নাকাটি করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামা সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে এমন মুসলমান কি আছে, এমন মানুষ কি আছে, এমন মুমিন কি আছে, এমন কোন নবীর উম্মত কি আছে, আমাকে দেখায় দাও যেই মুমিন মুসলমান, যেই নবীর উম্মত মারা গেলে আসমানেও কান্দে, জমিনেও কান্না করে। নাই নাই নাই। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে কাসিরের মধ্যে ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে মানুষ মারা গেলেও কি তাদের জন্য মাটি কান্না করে, আসমান কান্না করে? তিনি বললেন, হ্যাঁ, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আসমানও কান্না করে, জমিনও কান্না করে। তারা কারা? ফজরের পরে ঘুম থেকে উঠার পরে যারা মসজিদে চলে যায়, যাওয়ার পরে নামাজ আদায় করলো, নামাজ আদায় করিয়া কোরআন তেলাওয়াত করেছে, যে জায়গায় বসে কোরআন তেলাওয়াত করেছে, জিকির করেছে, এই বান্দাটা মারা যাওয়ার পরে এই জায়গাটা তার জন্য কান্না করে। যে বলেন সুবহানাল্লাহ। কান্না করে আর বলে, হে আল্লাহ, আমার থেকে প্রতিদিন সকালে এখান থেকে আমল তোমার উপরে উঠায় নেওয়া হতো তোমার কাছে, আজকে এই বান্দাটা মারা গেছে, আমার কাছ থেকে তো আর কোনো আমল উপরে ওঠে না। যেরকম ঠিক কিনা ভাইরা আমার? এক সাহাবী নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, সহজ একটা আমল শিক্ষা দিয়ে দেন, যে আমলের জন্য, যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। সহজ, কঠিন না, সহজ একটা আমল শিক্ষা দেন। কেন কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যার ঈমান আছে, পাশাপাশি আমল করবে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিব। সাহাবী যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সহজ একটা আমল শিক্ষা দিয়ে দেন, ভালো করে লক্ষ্য করেন, নবীজি 4টি আমল শিক্ষা দিয়েছে,
যেরকম কয়টি? 4টি। ভালো করে খেয়াল করেন। 1 নাম্বার হলো নবী বললেন, এ সাহাবী তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সংক্ষেপে বলছি। 2 নাম্বার সুবহানাল্লাহ বলবা, আল্লাহ পবিত্র। 3 নাম্বার আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসমানবাসী যারা আছে, জমিনবাসী যারা আছে, শুধু তাই না, এই আয়াতের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন 87 লক্ষ জগৎ রয়েছে। এই 87 লক্ষ জগতের মধ্যে যত সৃষ্টি আছে, 87 লক্ষ সৃষ্টি নয়, হাজার হাজার মিলিয়ন বিলিয়ন সৃষ্টি রয়েছে, যেরকম ঠিক কিনা? সমস্ত সৃষ্টিরা একমাত্র আল্লাহর প্রশংসা করে। নবীজি শিক্ষা দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ বলবা। কয়টা হলো? 3টা। 4 নাম্বারে হলো আল্লাহু আকবার বলবা। একমাত্রই আল্লাহ তাআলা বড়, সবচাইতে আল্লাহ বড়। এই কথাটা ঠিক নয়। একমাত্রই আল্লাহ তাআলা বড়, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। 2 নাম্বার 3 নাম্বার কেউ নাই, একমাত্রই আল্লাহ বড়। এই 4টি আমল যখন শিক্ষা দিয়ে দিলেন, সাহাবী চলে গেলেন। আবার কিছুক্ষণ যাওয়ার পরে রিটার্ন ফিরে আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফামালি, এই 4টি যা বলেছেন সবকিছুই তো আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ফামালি, আমার জন্য কি? আমার জন্য আপনি কি শিক্ষা দিলেন, কি শিখিয়ে দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এ সাহাবী তুমি বলবা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। অর্থ হলো, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো আল্লাহর জন্য, ঠিক না? আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদের প্রচার প্রসার, এটাও তো আল্লাহ তাআলার জন্য। আল্লাহু আকবার, এটাও আল্লাহ তাআলার জন্য। উনি বললেন ফামালি, আমার জন্য কি? আশ্চর্য! দেখেন কিভাবে সাহাবীরা আমল খুঁজে নিতেন রাসূলের কাছ থেকে। নবীজি বললেন আল্লাহুম্মা গফিরলি, এটা বলবা, এটা আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আমাদের কি গুনাহ মাফের দরকার আছে না নাই? কি বলেন আমার ভাইরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস আগ থেকে এমন একটি আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ও পাকুন্দিয়ারবাসী, ভালো করে শুনে রাখো। যদি রমজান পর্যন্ত তুমি জীবিত থাকতে চাও, রমজান পর্যন্ত যদি রোজা রাখার আশা করো, রমজানের এত নেক আমল, সিজনের আমল যদি পেতে চাও, যদি জীবিত থাকতে চাও, সেই আমলটা করবা। আল্লাহ রাসূল 2 মাস আগ থেকে যে আমল শিক্ষা দিয়েছে, যে দোয়া শিক্ষা দিয়েছে, সেই দোয়া আমরা সকলে পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কেউ যদি রমজান পর্যন্ত জীবিত থাকার আশা করে, তাহলে সে যেন এই দোয়াটা বেশি বেশি পাঠ করে। যেরকম ঠিক কিনা? ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। ও আমার ভাইরা, রমজান পর্যন্ত আমরা জীবিত থাকবো কিনা সেটা আমরা জানি না। যেরকম ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আমবিনি আন আমরি ইযা আখাযতু বিহি দাখালতুল জান্নাহ। নবী গো, আমাকে এমন কিছু শিক্ষা দিয়ে দেন, দাখালতুল জান্নাহ, যার কারণে আমি জান্নাতে যেতে পারবো। নবীজি বললেন, রে আবু হুরায়রা, 1 নাম্বার হলো আফসুস সালাম, মানুষের মাঝে সালাম বিনিময় করো। ওয়াতিমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও। ওয়াসিলিল আরহাম, 3 নাম্বার হলো আত্মীয়তার সাথে সম্পর্ক ঘরে ওঠাও, সম্পর্ক ছিন্ন করিও না। 4 নাম্বার হলো ওয়াসাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম সুম্মা দুখুলিল জান্নাতা বিসালাম। নবীজি বললেন, রে আবু হুরায়রা, ভালো করে শুনে নাও, আমি নবীজি তোমাকে বলে দিলাম এই 4টা আমল করবা। আর এমন একটা নামাজ আছে, যেই নামাজ সকল মানুষ যখন ঘুমায় যাবে, ঘুমানোর পরে যদি তুমি সেই নামাজটা পড়তে পারো, তাহলে সহি সালামতে নিরাপদে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, এত দয়ার নবী, মায়ার নবী,
একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানুষকে বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর সকল মানুষের জন্য একটা সূর্য রয়েছে, যেরকম ঠিক কিনা? পৃথিবীর সকল বাসীর জন্য একটা সূর্য আছে। মা আয়েশা বলেন, ও দুনিয়াবাসী, আমি আয়েশার জন্য একটা সূর্য আছে। পৃথিবীবাসীর জন্য যে একটা সূর্য, এই সূর্যটা উদয় হয় ফজরের নামাজের পরে, যেরকম ঠিক কিনা? আমি আয়েশার যে একটা সূর্য আছে রে, এই সূর্যটা ফজরের সময় নয়, এই সূর্যটা উদয় হয় এশার নামাজের পরে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা ডাক দিয়ে বললেন, আরে মুমিন, আমার যে সূর্য আছে, এই সূর্যটা যখন এশার নামাজে উদয় হয়, এশার নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়ে যখন আমার ঘরে আসেন, আমি একবার রাহমাতুল লিল আলামিনের চেহারা দিকে তাকাই, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার নবীজির দিকে তাকাই, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমি তাকায় দেখি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এত সুন্দর নূরানী চেহারা এই পূর্ণিমার চাঁদের আলোকে পর্যন্ত হার মানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেরকম ঠিক কিনা? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন মর্যাদা ব্যক্ত করেছেন, অসংখ্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা রয়েছে, যেরকম ঠিক কিনা? এই পৃথিবীতে এমন একজন উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করে গেছেন, যেই উম্মত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রজনীতে ডাক দিয়ে বললেন, হে আবু বকর, উঠো না, উঠো, হিজরতে যেতে হবে, মদিনার পথে রওনা হয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির আছি। দরজা খুলে যখন বের হয়ে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গে সঙ্গে চললেন। কিছু দূর যাওয়ার পরে যখন গর্তের ভিতরে চলে গেলেন, আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গে এই সংস্রবে থাকার কারণে উনার দাম আল্লাহ পাক রব্বুল আলামিন এত বাড়ায় দিয়েছে। কিতাবের মধ্যে লেখেন যে আবু বকরের আমল ওই একদিনের এক রাত্রের কিছু সময়ের আমল যদি এক পাল্লায় রাখা হয়, নবীজিকে এমন ভাবে খুশি করেছে, নবীজিকে এমন ভাবে সাহায্য করেছে। আমার ভাইরা, আজকে তো আমরা নবীজিকে সাহায্য করতে পারি না, যখন ঠিক কিনা? নবীজিকে সহযোগিতা করতে পারি না, ইসলামের সহযোগিতা আমরা করতে পারি না, ইসলামকে সাহায্য করতে পারি না, ইসলামের ধারে কাছেও আমরা যাই না। ইসলামকে অনেক মানুষ আছে সমর্থন দেয় না, সাপোর্ট করে না, যখন ঠিক কিনা? নবীজি বলেন, আমার আবু বকরের একদিনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর উম্মতের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি জান্নাতে যেতে চাও দুইটা জিনিস অর্জন করো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যেতে হলে দুইটা জিনিস অর্জন করো। কোন দিন কারা মারা যাও তোমাদের কোনো গ্যারান্টি নাই, যখন ঠিক কিনা? প্রতিদিন মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, এই জন্য ঈমান যদি তুমি পাকাপোক্ত করে নিয়ে যেতে পারো, পাশাপাশি যদি আমল করতে পারো, দুনিয়ার আমলের জন্য দৌড়ানো বন্ধ করো। দুনিয়ার আমলের জন্য আমরা দৌড়াই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াইতে দৌড়াইতে আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, যখন ঠিক কিনা? পিছন দিকে মালাকুল মাউত বাঘের মতো আমাদের পিছনে খাপ পেতে ধরে রেখেছে। খাবেসুয়া ইয়াদে তোরা বেহায়া, খাবেসুয়া ইয়াদে তোরা বেহায়া, চুপালঙ্গে মরগে দারি দরকাপা, চুপালঙ্গে মরগে दारी दर कपा दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ओ
পাকুন্দেবাসী গো, ভালো করে শুনে নাও, দুনিয়ার বাজারের জন্য এত দৌড়াও, আখিরাতের বাজারের জন্য দৌড়াও না। আখিরাতের বাজার যখন শুরু হয়ে যায় তখন ঘুমায় যাও, যখন ঠিক কিনা? দুনিয়ার বাজারের জন্য সকালবেলা ঘুম ছাড়িয়া তোমরা দৌড়ে চলে যাও বাজারের মধ্যে, কৃষি কাজের মধ্যে দৌড়াও। এই জন্য কবি বলেন দৌড়াও, তুমি যদি দৌড়াইতে হয় তাহলে আমলের বাজারে দৌড়াও, জান্নাতের বাজারে দৌড়াও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তোমার অন্তরে রাখো। সূরা আনফালের 2 নম্বর আয়াতে শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আল্লাহ তাআলা বলেন, মানুষকে যদি ভয় করো তোমার রাত্রে ঘুম হবে না। শত্রুর ভয়ে আর হিংস্র প্রাণীর ভয়ে রাত্রে ঘুম হয়? কি বলেন? রাত্রে ঘুম হয় না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলাকে যদি তোমরা ভয় করো তোমাদের অন্তরে প্রশান্তি আসবে, রাত্রে আরামে ঘুমাইতে পারবে। শুধু তাই না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস सादिकीन। अल्लाहु अकबर। जन्नत दो जग से यार वो क्या करूं, जन्नत दो जग से यार वो क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो हुरो गिलमन, जितने नेमत है तू हुरो गिलमन, जितने नेमत है तू सबसे बढ़कर नेमते दीदारे तू। जरा बोलें ठीक की ना? अल्लाह रोइला डाक दिया बोलतो, हे अल्लाह জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব? জান্নাতের কোনো প্রয়োজন নাই। জান্নাতের মালিককে যদি পেয়ে যায় তাহলে জান্নাত এমনিতেই পেয়ে যাবো। এখন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন সূরা তওবা 119 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ বলেন, আমাকে ভয় করো, নেককার পরহেজগার বান্দা যারা আছে তাদের সাথে তোমরা সংস্রবে থাকো, তাদের সাথে বন্ধুত্ব করো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে ভয় করলে তাফসীর ইবনে কাসিরের মধ্যে সে আয়াতের ব্যাখ্যায় লিখেছে যে মানুষকে যদি কেউ ডরায়, হিংস্র প্রাণী শত্রুর ভয়ে মানুষ রাত্রে ঘুমাতে পারে না। ঠিক জোরে কোন ঠিক কিনা? অন্তরের মধ্যে ভয় ঢুকে যায়, কোন সময় না জানি মেরে ফেলে। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করলে তোমাদের অন্তর প্রশান্তি হয়ে যাবে। আল্লাহ বলেন, আলা বিযিকিরিল্লাহি ওয়া তাতমাইন্নুল কুলুব। মানুষকে ভয় করলে তোমার অন্তর জ্বলাপোড়া করে, রাত্রে ঘুম ধরে না, জান্নাতও পাবা না। যেরকম ঠিক কিনা? আল্লাহকে ভয় করলে, আল্লাহ তাআলা বলেন আমার জিকির করলে, আমি আল্লাহ তাআলাকে ভয় করলে তোমাদের অন্তরে প্রশান্তি আসবে, সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মেহমানদারি করাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে আমরা ভয় করবে তো? কি বলেন? ভয় করব না? আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করেছিলাম সেই আয়াতের অর্থ বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা জিনিস, বেশি না, মাত্র দুইটা জিনিস যদি কেউ সঙ্গে নিয়ে যেতে পারে আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউসির মালিক বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমল। এখানে অনেক লম্বা আলোচনা রয়েছে, আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুধু দুইটা জিনিস যেন আমরা পাকাপোক্তভাবে, পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে, আমাদের হিংসা বিদ্বেষ যেন আমাদের না থাকে। আপনার অন্তরে যদি হিংসা থাকে, আপনার অন্তরে যদি বিদ্বেষ থাকে, তাহলে আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। সহিহ বুখারীতে নবীজি বলেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, যে হিংসা করা জায়েজ নাই, তবে গীপ্তা করা জায়েজ আছে। গীপ্তা করা জায়েজ আছে। তো যাই হোক, আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি একটা কথা বলে শেষ করে দিচ্ছি। গীপ্তা শব্দের অর্থ হলো, সহিহ বুখারীতে আসছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, গীপ্তা শব্দের অর্থ হলো আপনাকে আল্লাহ তাআলা কোটি টাকার মালিক বানাইছে। আমি বলতেছি আল্লাহ
ওই ব্যক্তিকে যে মাল দিয়েছ সব পুরে ছাইকার করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দিয়ে আমাকে দিয়ে দাও। এটা হলো হিংসা। আর গিফটটা হলো, গিফট শব্দের অর্থ হলো আল্লাহ ওই ব্যক্তিকে যে মাল দিয়েছ সেই মাল সে যেভাবে আল্লাহ রাস্তায় খরচ করতেছে, দান করতেছে, আমাকেও তুমি উনার মতো মাল দান করো, আমিও যেন দান করতে পারি, উনার মতো জ্ঞান দান করো, আমিও যেন মানুষকে শিক্ষা দিতে পারি। কিন্তু হিংসা করা জায়েজ নাই, হারাম হারাম, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। যখন ঠিক কিনা?